একসময় যাকে বলা হতো ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, সেই ডোনাল্ড ট্রাম্পই কি এবার ধমক দিলেন বেনিয়ামিন নেতানিয়াহুকে? মধ্যপ্রাচ্যে যখন নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, তখন হঠাৎ করেই সামনে এসেছে এক বিস্ফোরক তথ্য। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, লেবাননে ইসরায়েলের নতুন হামলা নিয়ে ক্ষুব্ধ হয়ে ফোনে নেতানিয়াহুকে পাগল বলে বসেন ট্রাম্প। আর তারপরেই কি বদলে গেল পুরো খেলার হিসাব? কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সামনে আসে নতুন খবর। লেবাননে বড় ধরনের হামলা থেকে সরে আসে ইসরায়েল, আর যুক্তরাষ্ট্র ঘোষণা করে ইসরায়েল ও লেবানন একটি নতুন যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, ট্রাম্পের এক ফোন কলেই কি থেমে গেল নতুন যুদ্ধের আগুন? সম্প্রতি লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। বিশেষ করে বৈরুতে বড় ধরনের হামলার প্রস্তুতির খবর প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চিন্তা ছিল অন্য জায়গায়, কারণ একই সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে চাইছে ওয়াশিংটন। কিন্তু লেবাননের যুদ্ধ ছড়িয়ে পড়লে সেই পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় ভেঙে পড়তে পারে। আর ঠিক সেই কারণেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। পরে নিজেই স্বীকার করেন তিনি নেতানিয়াহুর ওপর বিরক্ত ছিলেন। ট্রাম্প বলেন, আমি নেতানিয়াহুকে খুব পছন্দ করি, কিন্তু লেবাননের সঙ্গে তার এই অবিরাম লড়াই আমাকে বিরক্ত করছে। এই মন্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে শুরু হয় তুমুল আলোচনা। কারণ ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নেতানিয়াহু বহুবার ট্রাম্পকে ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসের সবচেয়ে বড় বন্ধু বলে উল্লেখ করেছেন। কিন্তু এবার সেই সম্পর্কেই কি ফাটল ধরছে? নেতানিয়াহু অবশ্য তা মানতে রাজি নন। তিনি বলছেন, সেরা পরিবারগুলোর মধ্যে মতবিরোধ থাকেই। আমরা সকালে দ্বিমত করতে পারি, কিন্তু বিকেলের মধ্যেই আবার একমত হয়ে যায়। তবে বাস্তবতা হলো, ফোনালাপের পর ইসরায়েল বৈরুতের বিরুদ্ধে পরিকল্পিত বড় হামলা স্থগিত করে। এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে। যদিও শর্ত রয়েছে, হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্পের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ ইরান। তেহরান আগেই সতর্ক করেছে, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে পুরো অঞ্চল আবারও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ লেবাননের আকাশে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া মানেই শুধু সীমান্ত সংঘর্ষ নয়, সেটি ইরান, যুক্তরাষ্ট্র এবং পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণও বদলে দিতে পারে। আর সেই কারণেই বিশ্লেষকদের প্রশ্ন, ট্রাম্প কি শুধু নেতানিয়াহুকে ধমক দিয়েছেন, নাকি মধ্যপ্রাচ্যের আগুন আপাতত নিভিয়ে দেওয়ার জন্য কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছেন? একটি ফোন কল, একটি বিতর্কিত মন্তব্য, আর তারপরেই যুদ্ধবিরতির ঘোষণা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই নাটকীয় ঘটনা প্রবাহ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয়, এই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকে আর ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কের এই নতুন অধ্যায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।